ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। অনেকগুলো মোটামুটি অনেক রকম ডিমান্ডের বড় পিসিটিসি করার পর এখন মানুষের কথা হচ্ছে যে ভাইয়া এসেনশিয়াল কাজ করব, খুবই মিনিমাল বাজেটের মধ্যে একটা বিল্ড দেন। তো আমি বললাম ওকে, উই গ্রান্ট ইউর উইশ। আমরা আজকে যেটা করব, একদম 25,000 থেকে 26,000 টাকা রেঞ্জের মধ্যে একটা পিসি বিল্ড করব, যেটা আপনারা ক্যাপশনে দেখতেই পারতেছেন। অ্যান্ড ইট উইল বি আ এসেনশিয়াল পিসি, অর্থাৎ আপনার এসেনশিয়াল যত রকমের কাজ আছে, সেটা এন্টারটেইনমেন্ট হতে পারুক, টুকটাক গেমিং হতে পারুক, প্রোডাক্টিভিটি হতে পারুক, পড়াশোনার কাজ হতে পারুক, পাওয়ার পয়েন্ট, তারপর মাইক্রোসফট অফিস, যেটাই হোক না কেন এই পিসি আপনাকে এটা দাঁড়ায় থাকে একদম সার্ভ করে দেবে। আজকের বিল্ডটা তাদের জন্য যারা কিন্তু স্টুডেন্ট মানুষ হয়তো বা অনেক কষ্ট করে পাই জমায় টাকা কিনতেছেন বা ফ্রিল্যান্সিং করবেন, অত টাকা বাজেট নেই, কিন্তু একটা ভালো রিলায়েবল পিসি দরকার। আজকে 25,000 টাকা বিল্ডের এই পিসিটা নিয়ে কথা হবে। তো দেখা যাক কী আমরা অ্যাড করছি, অ্যান্ড বেঞ্চমার্ক থাকবে অফকোর্স, যেটা কিন্তু আমাদের ভিডিওর স্পেশাল। তো কথা না বলে আমি আছি অনুরাগ, আপনাদের সাথে টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকের এসেনশিয়াল 25K বিল্ডে। এই বিল্ডে প্রথমে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এটা ব্রেইনটা প্রসেসর হিসেবে আমরা ইউজ করছি নানা দাদ্যান খুবই জনপ্রিয়, যেটাই বলেন না কেন, Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটা নিয়ে কিছু বলার দরকার নেই। আপনার 14 গোষ্ঠী বা আপনার জ্ঞাতি গোষ্ঠী যদি কেউ থাকে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যেই হোক না কেন, কেউ না কেউ দেখবেন লাস্ট 1-2 বছরের মধ্যে পিসি বিল্ড করলে এটা ইউজ করছেই। অ্যান্ড এইটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে 13,500 টাকার আশপাশে। হ্যাঁ, এই প্রসেসরটা নিয়ে আমার নতুন করে কিচ্ছু বলার দরকার নেই, বাট যেটা বলার দরকার আছে সেটা কি, সেটা কিন্তু কেউ বলে না। ওভার দ্য টাইম AMD কিন্তু এই প্রসেসরটার জন্য নানা রকম আপডেট পুশ করছে। আমরা আজকে এইখানে বেশি কথা না বাড়ে মেইনলি হচ্ছে বেঞ্চমার্কিং সেকশনে দেখবো যে 2023 সালের শেষে এসে এই প্রসেসরটার কী অবস্থা, বেঞ্চমার্কে কতটুকু স্ট্যান্ডিং করে, গেমিংয়ে টুকটাক কীরকম পারফরমেন্স করে। এই প্রসেসরটা আমরা পিক করলাম। এর সাথে একটা মাদারবোর্ড অফকোর্স পিক করতে হবে। এই প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ডটা পেয়ার আপ করছি সেটা হচ্ছে MSI B450M-A Pro Max ভার্সন 2 মাদারবোর্ডটা। এইখানে মাদারবোর্ড এটা পিক করার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে এখানে বায়োস্টার বা অন্যান্য ব্র্যান্ডের কিছু মাদারবোর্ড ইউজ করতে পারতাম, যেটা হয়তো বা কস্টিংটা আরও চিপ হতো। বাট আমরা করি নাই এই কারণে যে আমরা চিন্তা করলাম এই পিসিটা যে নিবে সে হয়তো বা অনেক দিনের সব পিসি নেওয়া, কিন্তু বাজেট একেবারেই মিনিমাল, সে নিবে। এই পিসিটা নেওয়ার পর দ্যাট উইল বি আ রিজিড বিল্ড, এটার কোনো আপগ্রেড হবে না। তো সেই ক্ষেত্রে মাদারবোর্ডটা যেন লংজিভিটি হয়, ওয়ারেন্টি সাপোর্ট ভালো থাকে, সব দিক মিলে যাতে VRM TRM কুলিং ঠিকঠাক থাকে, স্টেবল একটা মাদারবোর্ড হয়, এর জন্য এটা নেওয়া হয়েছে। এর সাথে তারপরে একটা র্যাম পুশ করা দরকার। র্যামের ক্ষেত্রে চিন্তা করলাম যেহেতু বাজেট বিল্ড না, এই বিল্ডে আমি সাজেস্ট করি 16GB র্যাম নেওয়া, বাট এইখানে আমরা প্যাট্রিয়টের 8GB একটা স্টিক ইউজ করছি আমাদের বাজেটের কারণে। 25-26-এর মধ্যে আটাইতে হবে। তো এই র্যামটার টাইমিং মোটামুটি CL22 এখানে দেওয়াই আছে, 3200 মেগাহার্জের র্যাম। আপনারা চাইলে আরও 8GB অ্যাড করে নিতে পারেন, তাহলে আরও বেটার পারফরমেন্স পাবেন, কারণ হচ্ছে AMDর এই সিরিজের প্রসেসরগুলো কিন্তু ডুয়াল চ্যানেলে বেশ ভালো কাজ করে। তারপরে স্টোরেজ হিসাবে তো হচ্ছে আপনার কিছু একটা অ্যাড করা দরকার। আমরা স্টোরেজ হিসাবে যেটা নিছি সেটা হচ্ছে কালারফুলের একটা Zen 3 SSD, যেহেতু প্রসেসর, মাদারবোর্ড সব কিছুই Zen 3 SSDটা, তাহলে আপনার Zen 4 নিয়ে অযথা টাকা বাড়তি নষ্ট করার দরকার নেই। আমরা 256GB SSDটা চুজ করেছি, যেটার প্রাইসটা 2100 টাকার আশপাশে, কালারফুল ব্র্যান্ড, ওয়ারেন্টিও পেয়ে যাবেন আপনারা। আর যাদের একটু বেশি স্টোরেজ দরকার তারা হয়তো বা আপগ্রেড করে নিতে পারে। এই ছিল মোটামুটি আমাদের কম্পোনেন্ট। এখন একটু পাওয়ার সাপ্লাই আর কেসিং নিয়ে কথা বলা জরুরি। কেসিংয়ের ক্ষেত্রে আমরা যারা ইউজ করছি সেটা কিন্তু হচ্ছে আপনার ভ্যালুটপের V200CW এই কেসিংটা। অ্যান্ড আমার পাশে আপনারা দেখতে পারতেছেন কতটা কিউট অ্যান্ড মিনিমাল একটা কেসিং, সাদা কালারের কেসিং, এটা আপনারা ব্ল্যাকও পেয়ে যাবেন। এই কেসিংটা প্রাইসটা হচ্ছে 2200 টাকার আশপাশে। কেসিং জিনিসটা পার্সোনাল প্রিফারেন্স, এটা আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি, বাট তারপর এই কেসিংটা নেওয়ার পিছনে কারণ কি, লুক জাস্ট হাউ কিউট ইট ইস। হ্যাঁ, ছোট্ট একটা কেসিং মনে হয় ছোটোখাটো একটা ITX-এর কাছাকাছি কেসিং, দেখতে প্রিমিয়াম লাগে, বিল্ড কোয়ালিটি ইজ গুড। সামনে আয়োপোর্টসগুলো হাউজিং করা আছে যাতে ইজিলি আপনার মানে অ্যাক্সেস করতে সুবিধা হয়। এই পাশে একটু ভেন্টেন্ট আছে, এইটা মোটামুটি মেটাল আর একটা কভার দিয়ে শিটেড করা থাকে। এই পিসিটা আমি মোটামুটি বিল্ড করতেছিলাম, তার মাঝখানে হচ্ছে করা ভিডিওটা। অ্যান্ড আই থিঙ্ক আই লাইক দিস কেসিং। হ্যাঁ, কারণ ছোটোখাটো এদিকে এদিক আপনি মুভ টুভ করাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই কেসিংটা আমি নিলাম। এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে ভ্যালুটপের কেসিংগুলোতেই কিন্তু আপনার একটা 200 ওয়াটের ইনবিল্ট পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। অ্যান্ড অ্যাজ পার রেপুটেশন এই পাওয়ার সাপ্লাইগুলো খারাপ হয় না। যারা চিন্তা করতেছেন হ্যাঁ ভাই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে হবে, অনেকে তো বলে 450 ওয়াট মিনিমাম নিতে, দ্যাটস আ হোক, সেটার কিন্তু কোনো দরকার নেই। কারণ
এই যে আপনি বিলটা করলেন, এটাতে কোনো 8 জিবিও নেই। তো বিলটা আমি বলতে পারি একদম পিক প্রেশারে, একদম খুব বেশি প্রেশার দিলে কিন্তু হয়তোবা 100 ওয়াট থেকে 110 ওয়াট খুব হার্ডলি হয়তোবা যাবে। সেই ক্ষেত্রে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইজ মোর দেন ইনাফ। এখানে কিন্তু আপনারা ডিসি আউটপুটে হচ্ছে ইয়েলো রেলের পাওয়ার, অ্যাম্পিয়ার, তারপরে ব্লু রেল, পার্পল রেল সব কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, রেটিংটাও দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো এই কেসিং নেওয়ার কিন্তু বেনিফিট এটাই, যেটার সাথে একটা ইনবিল্ট পাওয়ার সাপ্লাই এসেছে, যা কিন্তু আমাদের কস্টিংকে আরও স্কুইচ করে দিতে। এই ছিল মোটামুটি আমাদের বিল, যেটা আপনারা একদম 25,500 থেকে 26,000 টাকা এর মধ্যে টেকল্যান্ডে পেয়ে যাবেন। ইটস আ ভিডিও স্পেশাল বিল্ড। আমাদের যারা হচ্ছে যে ভাইরা হয়তো ফ্রিল্যান্সার আছে বা গেমার আছে বা একটা পিসি শখ পূরণ করতে চান, তাদের জন্য অনলি। কারণ ওয়েবসাইট ধরে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু প্রায় 28,000 টাকার উপরে প্রাইস এসে যায়। বাট এটা জাস্ট ফর দ্য ভিডিও অ্যান্ড স্পেশাল, এটা আপনার 25 থেকে 25,500-26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, প্রাইসটা ফ্লাকচুয়েট করতে পারেন, এর জন্য আমি একটু বললাম। যাই হোক, গেল। এখন আমরা এই বিলটার বেঞ্চমার্কগুলো দেখে আসবো, চলুন দেখে নেওয়া যাক। এই সিস্টেম দিয়ে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে গিগবেঞ্চে 5600 জিকে বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই। গিগবেঞ্চে বেঞ্চমার্ক করার সময় দেখলাম যে সিঙ্গেল করে প্রায় 1920 এবং মাল্টি করে 5926 পুশ করেছে 5600 জি, যা কিন্তু অনেকটাই ভালো। তারপরে আমরা চিন্তা করলাম যে একটু ওপেন সিএলও দেখা যাক কী অবস্থা। ওপেন সিএলও দেখলাম যে এই জিপিউটা এখনও 12,000 প্লাস স্কোর পুশ করেছে, যা কিন্তু একটা এনভিডিয়ার GT 1030 থেকে বেটার স্কোর। তার মানে গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি একটা ভালোই সাপোর্ট দিয়ে দিবে। এরপর আমরা নোভা বেঞ্চে সিপিউটাকে আবার বেঞ্চমার্ক করতে বসে দিলাম। নোভা বেঞ্চে বেঞ্চমার্ক এসে দেখলাম যে প্রায় 1439-এর মতো স্কোর পুশ করেছে 5600, যা কিন্তু অবশ্যই একটা সাইন অফ বেনিফিট অ্যান্ড এখনও যে পাল্লা দিতে পারবে তা কিন্তু বলাই বাহুল। তারপর আমরা একটু ভিডিওতে বেঞ্চমার্কটা করলাম। ভিডিওতে যখন সিপিউর স্ট্রেস টেস্ট দিয়ে বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে প্রায় 7460 স্কোর পুশ করেছে, যা কিন্তু বেশ ভালো একটা স্কোর। লাস্টে আমরা MSI কম্বাস্টারে এটাকে জিপিউটাকে স্ট্রেস টেস্ট করতে বসিয়ে দিলাম। কম্বাস্টরের স্ট্রেস টেস্ট শেষে দেখলাম যে মাত্র অ্যাভারেজে 5 FPS কোনো রকমে ধরে রাখতেছিল, যা কিন্তু একদমই চলার মতো বা ফেইলি করছে বলা যায়। বাট জিপিউটার যে ক্যালিবার আছে অন্তত এই ধরনের ইঞ্জিন চালায় নেওয়া যায়, তা কিন্তু আমরা বুঝতে পারি এই বেঞ্চমার্কটা থেকে। তাহলে বেঞ্চমার্কটা আপনারা দেখলেন, Ryzen 5 5600 জির দৌড় কতটুক সেটাও আপনারা দেখলেন। মোটামুটি এখন এসে কিন্তু এটা মোটামুটি ভালো মতোই জাস্টিফাইড অ্যান্ড সার্ভ করে দিবে আপনাকে আরও কয়েকটা বছর, কোনো চিন্তা ছাড়াই। হ্যাঁ, কথা হচ্ছে এই বিল নেওয়ার জাস্টিফিকেশন কতটুক। তাই অনেকে কিন্তু মনে করেন যে একটা পিসি যে বানাবো অনেক কিন্তু মানে ল্যাভিশ কিছু মডেল নিয়ে আমার বানাইতে হবে, প্রসেসর হাই হইতে হবে, গ্রাফিক্স কার্ড হাই হইতে হবে, সেরকম কিছু কিন্তু না। আপনি যদি একটা গেমার হন, ফিফা খেলেন অকেশনালি, বা ভ্যালোরেন্ট, ফ্রি ফায়ার এইগুলা খেলেন, বা হচ্ছে ফোর্টনাইটও মোটামুটি খেলেন, এই প্রসেসরটা কিন্তু এইগুলো গেম ভালো মতো টেনে নিবে। ট্রিপলের গেমগুলো আপনারা ভারী গেমগুলো যদি 16 GB পেয়ার আপ করে নেন তাহলে কিন্তু 720p থেকে 960pতেও খেলতে পারবেন। এছাড়া আপনার যেসব অন্যান্য পারপাস আছে সেগুলো কী হইতে পারে, আপনার এন্টারটেইনমেন্ট পারপাস আছে, ভেরি ওয়েল এই পিসিটা সার্ভ করে দিতে পারবে। যদি আরও লাগে একটু স্টোরেজ অ্যাড করে নিতে পারেন, বাট মিনিমাল আমি রাখলাম এখানে। তারপর কি আছে, পড়াশোনার সেগমেন্ট। এই পিসি দিয়ে আমি গ্যারেন্টিড লিখে দিতে পারি, আপনি যদি লার্নার হন, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর অ্যাডোবির যদি আপনি ইভেন প্রিমিয়ার প্রতেও যদি 1080p ভিডিও কিছু প্রোডাক্টিভিটি টুকটাক কাজ করতে পারেন, ভালো মতোই কিন্তু করতে পারেন। হয়তো বা কিছু ফ্রেম ড্রপ থাকবে, প্রক্সি অ্যাড করে নিতে পারেন। আর কি সেগমেন্ট থাকে, পাওয়ার পয়েন্টের কাজ, ওয়ার্ডের কাজ, এক্সেলের কাজ, পিস অফ কেক ফর দিস প্রসেসর, কোনো সমস্যা নেই, ভালো মতো করে দিবে। তারপর আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হন, আপনার সিএসসি আপনি পড়েন বা ট্রিপলি পড়েন, প্রোটিয়াস হইতে পারে, ম্যাটল্যাব হইতে পারে, অটোক্যাড হইতে পারে, তারপরে হচ্ছে আপনার পিস্পাইস হতে পারে, তারপর হচ্ছে আর যে সফটওয়্যারগুলো আছে যেগুলো আপনার দৈনন্দিন কাজে লাগে, ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে লাগতে পারে, বা অন্যান্য আপনি যদি হচ্ছে স্ট্যাটা, যদি ইকোনমিক্সের স্টুডেন্ট হোক, আর্কিটেকচারের দিকে যাবো না, ওগুলোতে আসলে একটু স্পেক লাগে। সব কিছু এই পিসি আমি গ্যারেন্টিড বলে দিতে পারি সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করে দিতে পার। এছাড়া যদি আপনি কম্প্রেশনের কাজ করেন, যা আছে কোনো কিন্তু সমস্যা হবে না। যারা বলে যে ভাই আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, এখন আপনার অনেক হাই গ্রেডের পিসি লাগবে, 2 লাখ টাকা পিসি ছাড়া তো হবেই না, 1.5 লাখ টাকা পিসি ছাড়া তো হবেই না, মিনিমাম 1 লাখ তো লাগবেই, এগুলো সব ভুয়া কথা। আমি নিজে পড়ে আসতেছি, আমি জানি। আপনি যদি লার্নার হন, গ্রাফিক্স ডিজাইনার হতে চান, বা আপনি ফ্রিল্যান্সিং করতে চান, এসইও করতে চান, ডিজিটাল মার্কেটার হতে চান, যা আছে আমি বলবো এর বেশি আপনার আর কিছু নমিনাল আপগ্রেড ছাড়া যাওয়ার দরকারই নেই। আজকের এই বিলটা তাদের জন্য যাদের খুবই মানে কম বাজেট, বাট চান যে কিছু জায়গায় এস করতে, স্কিল বিল্ড আপ করতে চান, দ্যাটস দ্য পিসি টু গো ফর। ইনিশিয়ালি এটা দিয়ে স্টার্ট করেন, এন্টারটেইনমেন্ট, লার্নিং সবই ফিল আপ হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্ত, অনেক কথাবার্তা বলে ফেলছি।
এই পিসিটা ভালো লাগলে আপনারা টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন, ভিডিওর রেফারেন্স দিলে হয়তো আরও কিছু ডিসকাউন্ট পাবে। আর হচ্ছে এরকম আর কী চান আপনারা, আমরা কিন্তু গ্রাফিক্স কার্ডের যে ব্রেকিং দ্য মিথ সিরিজটা, যেখানে গ্রাফিক্স কার্ড বা প্রসেসর কম্পেয়ার করি, এটা কিন্তু হিউজ রেসপন্স পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কী লাগবে, কোন বাজেটের বিল্ড লাগবে, কোন গ্রাফিক্স কার্ডে মারামারি লাগবে, কোন ল্যাপটপের রিভিউ লাগবে। উইল ট্রাই টু ব্রিং ইট দেয়ার, ব্রিংইং দ্যাট জাস্টিস টু ইউ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি আছি অনুরাগ, লাইক দিবেন অফকোর্স। ততদিন জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি উইল ক্যাচ অন দ্য নেক্সট।